সবাই বসে বসে মুসলিম বিয়ানের রান্না করা হালিম খাচ্ছিলাম। ঠিক তখনই বড় আপু এসে বিয়ানকে বলল, তুমি তো জানোই যে আমার বোন গরু মাংস খায় না। এ কথা শোনার পর আমি তো রেগে ওই বাড়ি থেকে চলে আসছি, আর কখনোই ওই বাড়িতে যাইনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, চলুন ভিডিওটা শুরু করি। ইদানিং কেন জানি আমার বান্ধবী আমার বাসায় আসতেই চায় না। আজ অনেকদিন পর আমার বান্ধবীকে জোর করে আমার বাসায় নিয়ে আসলাম। ওর বড় বোন আমাদের মুসলিম সমাজের একজন ছেলেকে ভালোবেসে আজ সে মুসলিম নিজেও হয়ে গিয়েছে। আপুর পরিবার এই বিষয়টি আজও মেনে নেয়নি, কিন্তু আমার বান্ধবীর সাথে আপুর যোগাযোগও আছে, নিয়মিত কথাবার্তাও হয়। একদিন সে আমার বাসার নাম দিয়ে ওর আপুর বাসায় বেড়াতে গিয়েছিল। বিয়ের অনেকদিন পর দু বোনের দেখা হওয়ায় দুজনই অনেক খুশি হয়েছিল, কিন্তু ওর আপুর শরীরটা খুবই অসুস্থ থাকায় ওকে ঠিকমতো সময় দিতে পারেনি। তাই সন্ধ্যায় ওর আপুর ননদ হালিম বানিয়েছে বাসার সবার জন্য। আমার বান্ধবীকেও খেতে দিল, কিন্তু সে বলে দিছে হালিম তার পছন্দ না। তবুও বেয়ান জোর করে আমার বান্ধবীকে বলল, আরে বেয়ান, এটা মুরগির মাংস দিয়ে রান্না করছি, তাই খেতে কোনো অসুবিধা হবে না। তাই বাধ্য হয়ে আমার বান্ধবীও সরল মনে হালিম খাওয়া শুরু করলো। আপু এই অসুস্থ শরীর নিয়ে উঠে এসে দেখলো আমার বান্ধবী হালিম খাচ্ছে। সাথে সাথে আপু ওর ননদকে বলতে শুরু করলো, তুমি কি জানতে না যে আমার বোন গরু মাংস খায় না? কথাটা শোনার পর আমার বান্ধবী যেন আকাশ থেকে মাটিতে পড়লো। রেগে গিয়ে ওর আপুকে কিছু না বলে সে বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে, যার কারণে আজও সে বাড়িতে যায়নি। অবশ্য এখন দুই বোনের মধ্যেও যোগাযোগ আছে, কথাবার্তাও নিয়মিত হয়। সেই ঘটনার পর ও আমাদের বাসায়ও আসতে চায় না, কিন্তু অনেক জোরাজুরির পর আজ আসলো। বিষয়টা শুনে আমার খারাপ লেগেছিল, কারণ সবার কাছেই তার ধর্ম সেরা। সেই ধর্মেরও কিছু নিয়মকানুন থাকে, কিন্তু ধর্মে কোনো জোরাজুরি চলে না। বিয়ানের সাথে দুষ্টমি করা যায়, হাসি তামাশা করা যায়, কিন্তু ধর্মে আঘাত লাগে বা সেই মানুষটিকে কষ্ট দিয়ে কোনো দুষ্টামি করা সাজে না। ছোটবেলা থেকে আমি আরও একসাথে বড় হয়েছি, আজও এমন কোনো কিছু করিনি বা এমন কোনো কিছু বলিনি যেন আমার বান্ধবী কষ্ট পায়। এই একটা ঘটনার জন্য ও আমাদের অনেক মুসলিম বান্ধবীদের সাথেও দূরত্ব বাড়িয়ে দিয়েছে। আসলে এই ঘটনাটাই স্বাভাবিক। ওর জায়গায় হয়তো থাকলে আমরা আরও বেশি কিছু করতাম, ও তো স্বাভাবিকভাবে দূরত্বটাই বাড়িয়ে দিয়েছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।